নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে সামান্য আটা এবং একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন। যেমনই সুন্দর, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর তৈরি করা এতটাই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমি পাত্রে দুধ দিয়ে দিলাম, এরপরে একটা ডিম দিয়ে দিলাম। এখন মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করব, আর মিষ্টিটা আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিব। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন। আর হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে এই পিঠাটা তৈরি করা যাবে। এখন যেটা করতে হবে, এখানে আমি প্রায় 3 চামচ ঘি ব্যবহার করব। ঘিয়ের পরিবর্তে সামান্য তেল ব্যবহার করতে পারেন, বা তেলটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ঘিটা ব্যবহার করলাম, ভালো কিন্তু একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু মিশানোর পরে এখানে আমি আটা দিয়ে দিব প্রায় 150 গ্রামের মতো। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো কিন্তু একবারে ব্যবহার করা যাবে না। আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করার পরে কিছুদিন সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন। আর মুচমুচে যে ভাবটা, সেটা কিন্তু রয়ে যাবে, কোনো রকম কমতি থাকবে না। তবে এখানে জল ব্যবহার করা যাবে না। জলের পরিবর্তে এখানে দুধ, ডিম এবং তেল ব্যবহার করতে হবে। তাইলে এই পিঠাটা 15 দিন পর্যন্ত খুব ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। এবার ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না, একবারেই ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু একবারে সেট হয়ে যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে ডোটা কিন্তু আরও ভালোভাবে সেট হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন যেটা করতে হবে, এর ফাঁকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। আর এই পিঠায় কিন্তু গুড়ের শিরাটা খেতে ভালো লাগবে। যদি আপনাদের চিনির শিরাটা পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা দিতে পারেন। তবে পিঠাটায় কোনো প্রকারের শিরা না ব্যবহার করেও কিন্তু ভালো লাগবে খেতে। আর আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু খেতে পারেন। এই শিরার মধ্যে 2টা আমি ছোট এলাচ দিলাম, আর খুব ভালোভাবে কিন্তু জাল দিয়ে একটু ঘন করে নিলাম। আর ঘন শিরা ছাড়া পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না, তাই অবশ্যই শিরাটাকে ঘন করে তৈরি করে নিতে হবে। আর আমি নেড়ে চেড়ে ভালোভাবে একবারে ঘন করে নিলাম। আর এখন চুলাটা আমি অফ করে দেব। এখন শিরাটা এভাবেই থাক, পরে ব্যবহার করা যাবে। আর এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। ডোটা কিন্তু অনেক নরম হয়েছে, দেখতে পারছেন। এখন আমি একটু লম্বালম্বি করে পিস পিস করে কেটে নিব। এরপরে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। আমি সবগুলো ছোট ছোট ডো তৈরি করে নিলাম। আর সবগুলো আবারও পাত্রে ঢেকে রেখে দিব। আর একটা এখন বেলে নিব। তবে খোলাভাবে রাখবেন না, খোলাভাবে রাখলে ড্রাই হয়ে গেলে পরে কিন্তু বেলে নিতে সমস্যা হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি আটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর আটা দিয়েই কিন্তু ভালোভাবে বেলে নিতে হবে, এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। রুটিটা আমি একবারে বড় করে বেলে নিলাম। এবার সাইডের যে অংশগুলো বাড়তি আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, পরে এগুলো আবার বেলে নেওয়া যাবে। তবে এই রুটিটা কিন্তু একবারে পেপারের মতো করে পাতলা করে বেলে নিতে হবে। আর পাতলা ছাড়া এই ডিজাইনটা ভালো করতে পারবেন না, বা ভালো শেপ আসবে না। অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে।
সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর কিভাবে কেটে নিলাম হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি এই পিঠার সাইডে একটু ডিজাইন তৈরি করে নেব, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু রেখে দিতে পারেন। তবে পিঠার সাইডে একটু ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আমি একবারে পাতলা একটা টিন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো তৈরি করলাম। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু আটার পেস্ট লাগবে। আমি আগে থেকেই আটার একটু পেস্ট তৈরি করে রেখেছি। পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটার পরে একটা এভাবে কিন্তু দিয়ে দিব। আর কয়টা করে দিচ্ছি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। তবে মাঝখানে আটার পেস্ট কিন্তু লাগিয়ে দিতে হবে। লাগানো ছাড়া এগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসবে। তাই অবশ্যই আটার পেস্ট সামান্যভাবে এভাবে লাগিয়ে একটার পর একটা এভাবে কিন্তু বসাতে হবে। আর মোট এখানে আমি 6টা ব্যবহার করলাম। তবে আপনারা এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন। আর অতিরিক্ত বেশি কিন্তু ব্যবহার করার দরকার নেই। 6টা অথবা 7টা এভাবে ব্যবহার করলে ভালো হবে। আর আমি একইভাবে কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, একটা পেন্সিল অথবা কলম দিয়ে পিঠার মাঝ বরাবর একটা কিন্তু এভাবে চাপ দিয়ে দাগ দিয়ে দিতে হবে। তবে এটা কিন্তু ডিজাইন না, যখন পিঠাটা আপনারা ভেজে নেবেন তখন শেপে আসবে পিঠাটা আর দেখতে ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার পরে এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা হালকা আছে গরম করে নিতে হবে। এরপরে একটা পিঠা আমি দিয়ে দিলাম। আর একটা চামচ দিয়ে মাঝখানে কিন্তু আমি একটু চাপ দিয়ে ধরে রেখেছি। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করলে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু খুলে আসবে আর পিঠাটা দেখতে অপূর্ব লাগবে। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠায় ভেজে নিতে হবে। একবারে সাধারণ একটা ডিজাইন, পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব হয়। আপনারা চাইলে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে যদি একটা ছড়ানো কড়াই থাকে তাহলে কিন্তু একবারে অনেকগুলো পিঠা ভাজানো যায়। আর ভাজতে বেশি সময় লাগে না, দেখতেই পারছেন। তবে আবারও বলবো,
চুলার আঁচ একবারে কম করে দিয়ে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু ডিম দেওয়া আছে পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, আর কালার চলে আসলে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে। তাই একটু হালকা আছে একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা কিন্তু সংরক্ষণও করতে পারবেন, তাছাড়া খেতেও ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এখন এই পিঠাগুলো গরম গরম শিরাতে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পিঠাগুলো অনেক গরম রয়েছে। গরম অবস্থায় আমি পিঠাগুলো শিরাতে দিয়ে দিলাম। আর শিরাতে দেওয়ার পরে পুরো পিঠাটা কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠা যে কেউ দেখলে এখন কিন্তু লোভ সামলাতে পারবে না, তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখুন। খেতে যেমন সুস্বাদু লাগবে, তাছাড়া পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব হয়। একইভাবে আমি আরেকটা পিঠা শিরাতে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে পরিবেশন করে একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। দেখতেই পারছেন শিরাতে দেওয়ার পরে পিঠাটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আর একবারে মুচমুচে রসালো এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।